আফগানিস্তানের একজন শাসক ছিল, নাম ছিল তার দোস্ত মোহাম্মদ। এই দোস্ত মোহাম্মদ নামের যে শাসকটা ছিল, তার দেশে হঠাৎ করে একজন বাহিরের কোনো এক শত্রু রাজা আক্রমণ করেছে। তখন তিনি তার সন্তান, তার যে শাহজাদা আছে, তাকে ডেকে বলছে যে তুমি যাও, তুমি যে যুদ্ধ করো, সৈন্য সামন্ত নিয়ে তাদের সাথে যুদ্ধ করো এবং তোমার এই মাতৃভূমি যে আছে সেটাকে তোমরা রক্ষা করার চেষ্টা করো। তো শাহজাদা সৈন্য সামন্ত নিয়ে বের হয়ে গেছে যুদ্ধ করার জন্য। এখন যুদ্ধ চলতেছে, এমত অবস্থায় গুপ্তচরের মাধ্যমে এই বাদশার কাছে একটা সংবাদ আসছে। আয়েশা সংবাদ দিছে যে বাদশাহ, আপনি যে সন্তানকে সৈন্য সামন্ত দিয়ে পাঠাইছেন, আপনার শাহজাদা যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে সে পৃষ্ঠ প্রদর্শন করে আবার সে পলায়ন করে আসতেছে। এই সংবাদ শোনার পরে বাদশার মধ্যে একটা টেনশন কাজ করতেছে। ঘরের ভিতরে চলে গেছে, পায়চারি করতেছে এবং টেনশনে বসতেও পারতেছে না, শুইতেও পারতেছে না, শুধু হাঁটাহাঁটি করতেছে। এরকম সময় তার বিবি আয়েশা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি বলেন আপনার কি টেনশন, কি জন্য আপনি এরকম হাঁপাইতেছেন, পায়চারি করতেছেন? মুসলমান ভাইরা রে আমার, বাদশা ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আমাদের যেই সন্তান, একমাত্র সন্তান শাহজাদা, তাকে পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে, কিন্তু গুপ্তচররা সংবাদ দিল যে আমার এই সন্তান যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করে পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আবার বাড়ির দিকে ফেরত আসতেছে। এবার মা ডাক দিয়া বলে, না না না, আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করতে পারে না। যদি প্রয়োজন হয় তাহলে আমার এই সন্তান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না, পলায়ন করতে পারে না। বাদশা ডাক দিয়া কয়, আমি একজনের মুখে এই কথাটা শুনি নাই, আমাকে যে সমস্ত সংবাদবাহীরা সংবাদ দিছে, প্রায় কয়েকজন লোক এই সংবাদটা দিছে, আমি এটাকে মিথ্যা বলে ধারণাও করতে পারি না, হয়তোবা সংবাদটা সত্যি হবে। মুসলমান ভাইরারে আমার, এবার মা ডাক দিয়া বলে, না না, আমার সন্তান কখনো পলায়ন করতে পারে না, আপনি আরো ভালো করে খোঁজ নেন, আপনি আরো ভালো করে বিষয়টা একটু যাচাই বাছাই করেন, আমার সন্দেহ হইতেছে। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, এই হলো মেয়েদের স্বভাব, নারী জাতির স্বভাব। ছেলে সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো মা কোনোদিন সহ্য করতে পারে না, যদি অভিযোগটা খারাপ হয়। মুসলমান ভাইরারে আমার, এবার মা চলে গেছে রান্নাঘরে, বাদশা দিক দিয়ে আবার খোঁজ খবর লাগাইছে। একদিন, 2 দিন, 3 দিন পর আবার বাদশার কাছে খবর আসছে। এবার বাদশাকে খবরে দিচ্ছে, ও বাদশাহ, পূর্বে যেই সংবাদটা ছিল সেই সংবাদটা ভুল, বরং আপনার শাহজাদা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বিজয় লাভ করেছে এবং সে আবার সৈন্য সামন্ত নিয়ে সহি সালামতে আপনার রাজপ্রাসাদের দিকে ফিরে আসতেছে। মুসলমান ভাইরারে আমার, এবার বাদশা খুশিতে উৎফুল্ল হয়ে হাসি খুশি মুখ নিয়ে আবার রাজপ্রাসাদের ভিতরে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, তোমার কথাই তো সঠিক হয়েছে, তোমার কথাই সঠিক হয়েছে। স্ত্রীও খুশি, ডাক দিয়ে বলতেছে, আমি জানতাম আমার এই ছেলে কখনো পরাজয় বরণ করতে পারে না। এবার বাদশা ডাক দিয়া বলে, তুমি এত কনফিডেন্সলি কিভাবে তুমি বললা যে আমার ছেলে কখনো পলায়ন করতে পারে না? এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও বাদশা, আপনি জানতে চাইতেছেন, কিন্তু আমি চাইছিলাম আমি যে আমলটা করেছি আমার এই শাহজাদা পেটে থাকাকালীন, এটা যেন আমার মধ্যে আর আল্লাহ পাকের মধ্যে সীমাবদ্ধ থাকে, দুনিয়ার কোনো মানুষ যেন এই বিষয়টা না জানে, এটা আমি চাইছিলাম। স্বামী ডাক দিয়া কয়, তুমি বলো, আমি তোমার স্বামী, আমি তো এটার জানার অধিকার রাখি। এবার ডাক দিয়া বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমাদের এই শাহজাদা যখন থেকে পেটে আসছে, আল্লাহর কসম করে বলি, তখন থেকে নিয়ে জন্ম হওয়া পর্যন্ত এবং এই পর্যন্ত তাকে লালন পালন করা পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোনোদিন হারাম একটা জিনিস আমার মুখে লাগাই নাই। সুবহানাল্লাহ কোন? মুসলমান ভাইরা রে আমার, ওই স্ত্রী ডাক দিয়া বলে, ও
শুধু হারাম জিনিস মুখে লাগাই নাই এমনটা নয়, আমার এই সন্তান পেটে আসার পরে এবং জন্ম হওয়ার পরে যতদিন পর্যন্ত তাকে দুধ পান করিয়েছি, প্রত্যেকটা সময় দুধ পান করানোর পূর্বে আমি সুন্দর করে আগে ওযু করতাম। কোনোদিন ওযুহীন অবস্থায় আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته يذبح عنه يوم السابع ويسمى ويحلق رأسه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मदियों में गिन, दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मदियों में गिन, हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আগেভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। অত্র আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু কথা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম সন্তানের প্রতি মা বাবার যে সমস্ত দায়িত্বগুলো আছে ওই সমস্ত দায়িত্বগুলো নিয়ে। এ সম্পর্কে গত সপ্তাহে যতটুকু আলোচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকেও যে সমস্ত মা বাবা আছে তাদের উপর সন্তানের জন্য কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, যে এই সমস্ত বিষয় আমরা অল্প সময়ের মধ্যে যতটুকু জানা সম্ভব জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে আমরা যারা মা বাবা আছি দুনিয়ার মধ্যে, প্রত্যেক মা বাবাই চায় যে সন্তান দুনিয়াতে যেন কোনো মুসিবতে না পড়ে, কোনো বিপদ আপদে না পড়ে, কোনো বালা মুসিবতে যেন না পড়ে। এটা প্রত্যেকটা মা বাবার চাওয়া। এবং এটাও চায় যে সন্তান যেন সবসময় আমরা মা বাবারা যেভাবে চলছি না চলছি তার চাইতে আরও ভালোভাবে যেন তারা ভবিষ্যতে চলে, তাদের জীবন যেন সুন্দর হয়, তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। এ নিয়ে প্রত্যেকটা মা বাবার মধ্যে একটা টেনশন কাজ করে এবং মৃত্যু পর্যন্ত দেখা যায় যে মা বাবা প্রত্যেকটা সন্তানের জন্য তাদের মেধা, শক্তি, শ্রম ব্যয় করতে থাকে। তো এটা তো গেল দুনিয়ার জন্য, যে আমরা দুনিয়ার জন্য সন্তানকে চাই যে তারা কোনো সময় বিপদ আপদ বালা মুসিবতে না পড়ুক। আমরা চাই সন্তান আমাদের চাইতে আরও ভালোভাবে চলুক, তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে যে ধর্ম দিয়েছেন ইসলাম, এটার মধ্যে সন্তানের দুনিয়াবি বিষয়ে প্রত্যেকটা মা বাবা যেরকম খেয়াল রাখে, আমাদের যেহেতু চিরস্থায়ী জিন্দেগি আখেরাত, পরকাল, দুনিয়ার চাইতে ওই কালটাকে, ওই সময়টাকে বা ওই সময়ের মধ্যে আমার আপনার সন্তান যেন আরও ভালো থাকতে পারে, এর জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা দুনিয়ার এই সমস্ত দিক নির্দেশনা চাইতে আরও বেশি পালনীয় এবং সেটা পালন করার জন্য প্রত্যেকটা মা বাবার সচেতন হওয়া জরুরি। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে যে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, ফিকির করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোন জাহান্নাম? যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন স্বভাবের ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন
যাদের অন্তর এক সেকেন্ডের জন্য কারো আত্মচিৎকারে সামান্য সময়ের জন্য বিগলিত হবে না, যে এরকম ফেরেশতা দ্বারা যেই জাহান্নাম বেষ্টিত, যেই জাহান্নামের মধ্যে ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকে তোমরা বাঁচানোর জন্য চেষ্টা করো, ফিকির করো। সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, তারপরে নিজের আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করতে বলছেন। আমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ আছি, যে আমরা দুনিয়ার ব্যাপারে বা দুনিয়ার লাইনে সন্তানাদিদিগকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের ভবিষ্যতে তারা কি করবে এই চিন্তা যেরকম বিভোর থাকি, প্রত্যেকটা মা বাবা যদি সেরকমভাবে আখিরাতে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করত, তাহলে বর্তমান যে জমানা চলতেছে এই জমানায় অনেক মা বাবা সন্তানের হাতে নিহত হয়ে যেত। এখন চিন্তা করেন যে এমন এক জমানার মধ্যে আসছি যে যেই জমানায় সন্তানের হাতে মা বাবা খুন হয়ে যাচ্ছে, যে সন্তানকে ভালো বানানোর চেষ্টা মা বাবা তো করে, কিন্তু এমন সময়ে যায় করে যখন সীমা অতিক্রান্ত হয়ে যায়। এজন্য আমরা যারা মা বাবা আছি আমাদেরও উচিত যে প্রত্যেকটা সন্তানকে যখন আমি আপনি ইসলামী বিধি বিধান মোতাবেক গড়তে চাইব, তো সর্বপ্রথম মা বাবা যারা আছি যে আমাকে আপনাকে আগে ভালো হইতে হবে। নিজে নামাজ পড়ি না, নিজে ইসলামের কোনো হুকুম মানি না, নিজে সিগারেট খাই, বিড়ি খাই, নিজে এরকমভাবে নেশা করি, নিজে সুদ খাই, ঘুষ খাই, আর আমি চিন্তা করি যে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, তাকে হুজুরে মনে হয় একেবারে হাফেজ আলেম আদবওয়ালা বানায় ফেলবে, যে হ্যাঁ হুজুর চেষ্টা করে, কিন্তু আমার আপনার যারা আমরা মা বাবা আছি যে আমাদের যে সমস্ত পরিবেশ আছে, আমরা যেভাবে চলাফেরা করি, যে আমাদের একটা আসর এটা কিন্তু সবার আগে সন্তানের উপরে পড়ে। যার জন্য অনেক মানুষ দেখবেন সন্তানকে মাদ্রাসায় দিয়েছে ঠিকই, কিন্তু তার সন্তান শেষ পর্যন্ত হাফেজও হতে পারে না, আলেমও হতে পারে না। এরকম আমার দৃষ্টিতে আমি অনেক দেখছি। পরবর্তীতে তালাশ করে দেখা যায় যে তাদের মা বাবার কারোরই আপনার চরিত্র ঠিক নাই। এমনও অনেক বাবা আছে যারা সুদের টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করায়। এখন বলেন যে একটা ছেলেকে আপনি হারামভাবে ইনকাম করে ওই হারামের টাকা দিয়ে যতই কোরআন শেখান, এই কোরআনের নূর তো তার ভিতরে ঢুকবে না, তার ভিতরে ঢুকবে না। কারণ কোরআন হচ্ছে এটা একটা নূর, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কোরআন হচ্ছে এমন একটি নূর যে এটা যে গ্রহণ করবে, যে তার মধ্যেও ওই ধরনের যোগ্যতা থাকা লাগবে, পাত্রটাও ভালো হইতে হবে। এখন পাত্র যদি খারাপ হয়, যেই বোতলের মধ্যে আপনি দুধ রাখবেন, মধু রাখবেন, দুধ তো ভালো জিনিস, মধু ভালো জিনিস, এখন রাখার যেই বোতল আছে, পাত্র আছে, সেটার ভিতরে যদি ময়লা থাকে বা সেটার ভিতরে যদি আপনার কোনো ওই প্রস্রাবের কোনো ছিটা ফোটা থাকে, তাহলে ওখানে দুধ ঢাললে ওখান থেকে কিন্তু ওই প্রস্রাবের গন্ধই বের হবে, ওখানে মধু ঢাললে ওই প্রস্রাবের গন্ধই বের হবে। কারণ কি, যে ওই বোতলকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার না করবেন, যে তার মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা নাপাকি থাকার কারণে সেটার আসর, মধু ভালো জিনিস, দুধ ভালো জিনিস, এটা ঢুকানোর পরেও সেটা সে অতিক্রান্ত করতে পারে না, বরং সেই নাপাকির দুর্গন্ধটাই বেশি বের হয়। ঠিক তদ্রূপ আমি আপনি সন্তানকে লালন পালন করি, হারাম কামাই করে, হারাম ইনকাম করে যদি আমি আপনি সন্তানকে লালন পালন করি, তাহলে এই সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম। এজন্য সম্মানিত ভাইরা, আমাকে আপনাকে জীবনে সন্তানকে মানুষ করতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আপনি একটা সময় ছিল যখন আপনার ইয়াং বয়স ছিল, যৌবনকাল ছিল,
তো যখন আপনি একটা সন্তানের বাবা হলেন তখন আপনার বয়স একটু ভাটির দিকে চলে গেছে না? একটু ভাটির দিকে চলে গেছে। যখন আরেকটা সন্তানের বাবা হলেন তখন আরো একটু ভাটির দিকে চলে গেছে। যে এখন তো আপনাকে একটু পরিবর্তন হওয়া দরকার, নিজের মধ্যে একটু পরিবর্তন আনয়ন করা দরকার। কিন্তু আপনি এখন এমন ভাবে চলতেছেন যে আপনি যেভাবে বড় এই আপনার বয়স ভাটির দিকে যাইতেছে, তারপর আপনার মধ্যে যে রকম শিশু সুলভ আচরণ, আপনার যে সন্তান বড় হইতেছে সে তো আস্তে আস্তে বড় হইতেছে, তার মধ্যেও ওই ধরনের আচরণ। এজন্য বলা হয় যে আমাকে আপনাকে যদি সন্তান আদি ভালোভাবে মানুষ করতে চাই, তাহলে সর্বপ্রথম নিজেকে এবং নিজের মা বাবাকে আগে ভালো হইতে হবে। মা বাবাকে আগে ভালো হইতে হবে। যে আপনি একটা সময় নেশা করছেন কথার কথা, বা আপনি একটা সময় কথা যে সিগারেট খাইছি, বিড়ি খাইছি বা নেশা করছি, তো এখন একজন সন্তানের বাবা হওয়ার পরে এখনো যদি ওইটা চালায়া যায়, তাহলে এই নেশার আসর সন্তানের উপরে পড়বে কি পড়বে না? পড়বে। আপনি সন্তান জন্ম হওয়ার পূর্বে মায়েরা মনে করেন যে এখন সন্তান জন্ম হওয়ার পূর্বে তারা টিভি দেখে, নাটক দেখে, বিভিন্ন সিরিয়াল দেখে, মোবাইলে সময় কাটায়। কিন্তু কথা ছিল যে সন্তান পেটে আসার পূর্ব থেকেই আপনার প্রস্তুতি গ্রহণ করা, যে সন্তানকে কিভাবে সৎ দ্বীনী ভাবে পরিবেশে গড়ে তোলা। এর জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, নামাজ কালাম বেশি বেশি করে আদায় করা, নফল রোজা রাখা, এই সমস্ত আমলগুলো করা দরকার ছিল। এটা না করে দুনিয়াবি যত গুনাহের কাজ কাম আছে যে এগুলো আমরা 24 ঘন্টা চালাইছি, পরবর্তীতে যখন এই সন্তান আপনার ভালো হয় নাই, তার চরিত্র খারাপ হয়ে গেছে, যে তখন আপনি এরকম ভাবে আশাহত হয়ে বলি যে কপাল খারাপ হুজুর, এত চেষ্টা করলাম পাইলাম না। কিন্তু আসলে কোনো মানুষ যদি চেষ্টা করে প্রকৃতপক্ষে, তাহলে ওই চেষ্টার ফল আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো ভাবে অবশ্যই দিবেন। হয়তো নগদ দিচ্ছেন না, কিন্তু বাকিতে হলেও আল্লাহ তাআলা এই চেষ্টার প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। এরকম একটি ঘটনা আছে যে একজন আফগানিস্তানের একজন শাসক ছিল, নাম ছিল তার দোস্ত মোহাম্মদ। এই দোস্ত মোহাম্মদ নামের যে শাসকটা ছিল, তার দেশে হঠাৎ করে একজন বাহিরের কোনো এক শত্রু রাজা আক্রমণ করেছে। তখন তিনি তার সন্তান, তার যে শাহজাদা আছে, তাকে ডেকে বলছে যে তুমি যাও, তুমি যে যুদ্ধ করো, সৈন্য সামন্ত নিয়ে তাদের সাথে যুদ্ধ করো, এবং তোমার এই মাতৃভূমি যে আছে সেটাকে তোমরা রক্ষা করার চেষ্টা করো। তো শাহজাদা সৈন্য সামন্ত নিয়ে বের হয়ে গেছে যুদ্ধ করার জন্য। এখন যুদ্ধ চলতেছে, এমত অবস্থায় গুপ্তচরের মাধ্যমে এই বাদশার কাছে একটা সংবাদ আসছে। আয়েশা সংবাদ দিছে যে বাদশাহ, আপনি যে সন্তানকে সৈন্য সামন্ত দিয়া পাঠাইছেন, আপনার শাহজাদা যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে সে পৃষ্ঠ প্রদর্শন করে আবার সে পলায়ন করে আসতেছে। এই সংবাদ শোনার পরে বাদশার মধ্যে একটা টেনশন কাজ করতেছে, ঘরের ভিতরে চলে গেছে, পায়চারি করতেছে এবং টেনশনে বসতেও পারতেছে না, শুইতেও পারতেছে না, শুধু হাঁটাহাঁটি করতেছে। এরকম সময় তার বিবি আয়েশা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি বলেন আপনার কি টেনশন, কি জন্য আপনি এরকম হাঁপাইতেছেন, পায়চারি করতেছেন? মুসলমান ভাইরা রে আমার, বাদশা ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্ত্রী শোনো, আমাদের যেই সন্তান, একমাত্র সন্তান শাহজাদা, তাকে পাঠিয়েছিলাম যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে, কিন্তু গুপ্তচররা সংবাদ দিল যে আমার এই সন্তান যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করে পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আবার বাড়ির দিকে ফেরত আসতেছে। এবার মা ডাক দিয়া বলে, না না না, আমার এই সন্তান যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করতে পারে না। যদি প্রয়োজন হয় তাহলে আমার এই সন্তান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, কিন্তু কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। বাদশা ডাক দিয়া কয়, আমি একজনের মুখে এই কথাটা শুনি নাই, আমাকে যে সমস্ত সংবাদবাহীরা সংবাদ দিছে, প্রায় কয়েকজন লোক এই সংবাদটা দিছে, আমি এটাকে মিথ্যা বলে ধারণাও করতে পারি না, হয়তোবা সংবাদটা সত্যিই হবে। মুসলমান ভাইরা রে আমার, এবার মা ডাক দিয়া বলে, না না, আমার সন্তান কখনো পলায়ন করতে পারে না।
আপনি আরো ভালো করে খোঁজ নেন, আপনি আরো ভালো করে বিষয়টা একটু যাচাই বাছাই করেন, আমার সন্দেহ হইতেছে। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, এই হলো মেয়েদের স্বভাব, নারী জাতির স্বভাব। ছেলে সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো মা কোনোদিন সহ্য করতে পারে না, যদি অভিযোগটা খারাপ হয়। মুসলমান ভাইরা আমার, এবার মা চলে গেছে রান্নাঘরে, বাদশা দিক দিয়ে আবার খোঁজ খবর লাগাইছে। একদিন, 2 দিন, 3 দিন পর আবার বাদশার কাছে খবর আসছে। এবার বাদশাকে খবরে দিচ্ছে, ও বাদশা, পূর্বে যেই সংবাদটা ছিল সেই সংবাদটা ভুল, বরং আপনার শাহজাদা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বিজয় লাভ করেছে এবং সে আবার সৈন্য সামন্ত নিয়ে সহি সালামতে আপনার রাজপ্রাসাদের দিকে ফিরে আসতেছে। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা খুশিতে উৎফুল্ল হয়ে হাসি খুশি মুখ নিয়ে আবার রাজপ্রাসাদের ভিতরে চলে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, তোমার কথাই তো সঠিক হয়েছে, তোমার কথাই সঠিক হয়েছে। স্ত্রীও খুশি, ডাক দিয়ে বলতেছে, আমি জানতাম আমার এই ছেলে কখনো পরাজয় বরণ করতে পারে না। এবার বাদশা ডাক দিয়া বলে, তুমি এত কনফিডেন্সলি কিভাবে তুমি বললা যে আমার ছেলে কখনো পলায়ন করতে পারে না? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনি জানতে চাইতেছেন, কিন্তু আমি চাইছিলাম আমি যে আমলটা করেছি আমার এই শাহজাদা পেটে থাকাকালীন, এটা যেন আমার মধ্যে আর আল্লাহ পাকের মধ্যে সীমাবদ্ধ থাকে, দুনিয়ার কোনো মানুষ যেন এই বিষয়টা না জানে, এটা আমি চাইছিলাম। স্বামী ডাক দিয়া কয়, তুমি বলো, আমি তোমার স্বামী, আমি তো এটার জানার অধিকার রাখি। এবার ডাক দিয়া বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমাদের এই শাহজাদা যখন থেকে পেটে আসছে, আল্লাহর কসম করে বলি, তখন থেকে নিয়ে জন্ম হওয়া পর্যন্ত এবং এই পর্যন্ত তাকে লালন পালন করা পর্যন্ত আমি এখনো পর্যন্ত কোনোদিন হারাম একটা জিনিস আমার মুখে লাগাই নাই। সুবহানাল্লাহ কোন? মুসলমান ভাইরা আমার, ওই স্ত্রী ডাক দিয়া বলে, শুধু হারাম জিনিস মুখে লাগাই নাই এমনটা নয়, আমার এই সন্তান পেটে আসার পরে এবং জন্ম হওয়ার পরে যতদিন পর্যন্ত তাকে দুধ পান করিয়েছি, প্রত্যেকটা সময় দুধ পান করানোর পূর্বে আমি সুন্দর করে আগে ওযু করতাম। কোনোদিন ওযুহীন অবস্থায় আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। এই জন্য আমি বিশ্বাস করি যে হারাম খাদ্যের যে একটা প্রভাব, মানুষ যখন হারাম খায় তখন তার মধ্যে কাপুরুষতা চলে আসে, ভীরুতা চলে আসে, তখন তার মধ্যে সাহসহীনতা চলে আসে। কিন্তু আমার এই সন্তানকে যেহেতু আমি হারাম খেয়ে লালন পালন করি নাই বা পেটে আসার পরেও হারাম খাই নাই, আমার বিশ্বাস ছিল যে আমার এই সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে কখনো পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করতে পারে না। আর আমার এই সন্তানকে আমি যেহেতু ওযু অবস্থায় দুধ পান করিয়েছি, এটার একটা আসর তার মধ্যে পড়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ পবিত্র অবস্থায় বা পবিত্র কোনো জিনিস তার ভিতরে নেয় বা পবিত্র অবস্থায় কোনো জিনিস গ্রহণ করে, যে ওই জিনিসটার আসর তার ভিতরে পয়দা হয়, নূর পয়দা হয়। এই একটা নূর পয়দা হওয়ার কারণে তার মধ্যে সাহসিকতা বৃদ্ধি পায়। এজন্য যত সাহাবায়ে কেরাম, যত তাবিঈন তাদের জীবনী তালাশ করলে পাওয়া যায় যে তারা একবার দুইবার নয়, যদি নবীজির মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, ইসলামের মহাব্বতে 100 বার 1000 বার জীবন দেওয়া লাগতো, তারপরও তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইত। এটা কেন? যে ওই যে হালাল খাদ্যের প্রভাব এবং সব সময় পবিত্র অবস্থায় থাকার একটা আসর তাদের মধ্যে পড়ত। এজন্য আমাকে আপনাকে অন্তত পক্ষে যে সন্তানের খাতিরে আমাকে আপনাকে একটু ভালো হওয়ার চেষ্টা করা লাগবে, একটু স্যাক্রিফাইস করা লাগবে নিজের জীবনকে নিয়ে। এখন প্রশ্ন করবেন যে হুজুর, সন্তানকে লালন পালন করার জন্যই তো আমরা এত কিছু করি। হ্যাঁ, আপনি করেন, তবে মনে রাখেন যে কিয়ামতের ময়দানে আপনি যেই সন্তানকে দুনিয়াতে হারাম টাকা দিয়ে বা হারাম উপার্জন দিয়ে লালন পালন করছেন বা তার ভবিষ্যৎ গড়ে যাচ্ছেন, আপনি কিয়ামতের ময়দানে এই জিনিসটার জন্য আফসোস করবেন যখন আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে।
আপনার সন্তান বলবে যে আল্লাহ, আমি তো আমার বাবাকে বাধ্য করি নাই, আমি তো আমার বাবাকে বলি নাই যে তোমাকে হারাম উপার্জন করে আমাকে এটা দিতে হবে, আমাকে ওইটা দিতে হবে, আমি তো এই আবদার কখনো করি নাই। হ্যাঁ, আমি বিভিন্ন সময় বিভিন্ন আবদার করেছি, বাবা যদি আমাকে বুঝায় বলতো, বাবা যদি আমাকে সুন্দর পরামর্শ দিত, বাবা যদি প্রতি পদে পদে আমাকে শিক্ষা দিত, আমি তো হারামটা চাই নাই। আমি তো জানতাম যে বাবা হালাল কামাই করে, আমি তো জানতাম যে বাবার ইনকাম হালাল, কিন্তু তলে তলে যে বাবা এত কিছু করতো, এত হারাম কাজ করতো, এটা তো আমি জানতাম না। কাজেই ওই সমস্ত মা বাবাকে আগে আনো, আমি জাহান্নামে গেলেও তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের জন্য আমি আপনি যে এত কিছু করতেছি হারামে উপার্জন করে, হারাম কামাই করে, যে এই সন্তান কিন্তু আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে ফেলবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাকে আপনাকে অন্তত পক্ষে যে সেই সমস্ত সন্তানাদিরা দুনিয়াতে আসছে বা যারা দুনিয়াতে এখনো আসে নাই, আসবে, বা ভবিষ্যতে যে সমস্ত যুবক ভাইরা বিবাহ শাদী করবেন, যে অন্তত পক্ষে এটা আগে থেকে স্থির করেন যে বিয়ের পর থেকে অন্তত পক্ষে আমাকে সৎভাবে চলার জন্য চেষ্টা করতে হবে। এজন্য আগে থেকে অভ্যাস করেন, আগে থেকে অভ্যাস করেন। একটা মানুষ মনে করেন যে 25 বছর পর্যন্ত সে বিভিন্নভাবে চলাফেরা করছে, বিভিন্ন খারাপ বন্ধুদের সাথে বিভিন্নভাবে সে চলাফেরা করছে, যে 25 বছর পরে যে সে যখন বিবাহ করার পরে তার স্ত্রী যতই আল্লাহওয়ালি হোক, তার স্ত্রী যতই ভালো মানুষ হোক, যখন তাকে বোঝায় যে এটা করো না, ওটা করো না, যে তখন কিন্তু তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো কাজ করে না। কারণ 25 বছরের একটা অভ্যাস, তো 25 বছরের একটা অভ্যাস, একটা মানুষ অভ্যাসের দাস হয়ে যায় আস্তে আস্তে। রাসূল বলছেন যে একটা পাহাড় এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে আচমকা, হঠাৎ, এটা যদি কেউ বলে তাহলে বিশ্বাস করলে করতেও পারো, আবার না করলে করতেও পারো, তোমার এখতিয়ার। কিন্তু একটা মানুষ দীর্ঘদিন যাবৎ চুরি করত, ডাকাতি করত, সুদ খাইতো, জিনা করত, খারাপ কাজ করত, একটা অভ্যাসের মধ্যে সে জারি ছিল, এই মানুষটা যদি বলে যে আমি এখন একেবারে ভালো হয়ে গেছি, বলে যে এইটা সহজে বিশ্বাস করার কোনো চান্স নাই, এটা সহজে বিশ্বাস করার কোনো চান্স নাই। কারণ অভ্যাস আপনাকে এমন ভাবে আস্তে আস্তে করে যে দেখা যাবে যে এই ঘোরাফেরা আপনি অভ্যাসের ভিতরে চলে আসতেছেন। এজন্য এই অভ্যাসের দাস যেন আমরা না হই পরবর্তী জীবনে। যে মানুষ যখন বিবাহ করে তখন তার জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়, নতুন একটা জীবনের দিক তার জীবনে খুলে যায়। যে ওই সময় চেষ্টা করা যে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, যে তাদের জন্য হলেও নিজেকে একটু ভালো হওয়ার চেষ্টা করা। এখন অনেক মা বাবা আছি যে আমরা নামাজ পড়ি না, নামাজ বিলকুলই পড়ি না, আবার অনেক সন্তান আছে যে ঠিকমতো নামাজ কালাম পড়ে। এখন সন্তান হয়ে সে নামাজ পড়ে, আপনি বাবা হয়ে পড়তেছেন না, যে এই সন্তানের এই নামাজ যে কয়দিন পরে সে চিন্তা করবে যে বাবাই ঠিকমতো নামাজ পড়ে না, আমি পোলা হইয়া বা আমি সন্তান হইয়া এত নামাজ পড়ে কি হব, যে তার মধ্যে শয়তান নেক্সট শুরুতে একটা ধোঁকা দিয়ে দিবে। যে কথা বলতেছিলাম যে শুরুর যেই কথা, যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবো জাহান্নাম থেকে এবং পরিবারের লোকজন যারা আছে, সন্তানেদের যারা আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই নিজে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, নিজের আওলাদ সন্তানাদের যারা আছে, পরিবার পরিজনের লোক যারা আছে, তাদেরকেও যেন জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।